ভোট দোরগোড়ায়, তাই বেহালার দুই বিধানসভার পরিচিতি রইল ছোট করে। আমাদের বেহালার দুই বিধানসভার সীমা যেন নির্ধারণ করে দেয় ডায়মন্ড হারবার রোড। ব্যতিক্রম থাকলেও মোটামুটি ধরা যায় এই রাস্তার বাঁদিকে বেহালা পূর্ব আর ডায়মন্ড হারবার রোডের ডান দিকটা বেহালা পশ্চিম বিধানসভা হিসাবে। আর এই দুই বিধানসভার বুক চিরে বীরেন রায় রোড চলে গেছে ডাকঘরের দিক থেকে টালিগঞ্জ। বেহালা পূর্ব যেন একটু বেশি কন্টেম্পোরারি, আধুনিকতায় মোড়া। বেহালার বাইপাস জেমস লং সরণি, তার দুধারে পরপর নামি অনামি ফুড জয়েন্ট থেকে বেহালার অধিকাংশ জনপ্রিয় সব দুর্গাপুজো আর এশিয়ান পেইন্ট সম্মান। বেহালার পূর্বেই রয়েছে ঝাঁ চকচকে ইনডোর স্টেডিয়াম, প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা। বেহালা পূর্বের আছে ইলোরা, পুষ্পশ্রী আর ট্রাম ডিপোকে হারানোর ব্যথা। কিন্তু আরেকদিকে আধুনিক সিরিটি শ্মশান থেকে বর্ধিত বৃহত্তর বরিশা, আপকামিং মল আর নতুন সব হাই রাইজ পাওয়ার আনন্দ। বেহালা জনপদের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবগুলো হয় বেহালা পূর্বেরই বিভিন্ন স্কুল মাঠে। তবে এইসব গ্ল্যামারের সাথে শহরায়ন থেকে দূরে আছে আরেক বেহালা পূর্ব। জোকার হাই রাইজের পিছনে চড়িয়াল খাল, ঘিঞ্জি ঝুপড়ি তো বটেই। এও বোধহয় আমাদের অজানা যে এই বিধানসভায় এখনো আছে মাটির বাড়ি, মাটির আঙিনা, শহরের ছোঁয়া না থাকা সবুজ বনবিথিকার চাষবাসের ছবি আর গ্রামের সরলমনা মানুষজন। অপরদিকে বেহালা পশ্চিম যেন বনেদি, ইতিহাসের ছোঁয়ায় ভরা। যেখানে আছে কলকাতার আঁতুড়ঘর সাজের আটচালা থেকে দ্বাদশ মন্দির, আছে ব্রাহ্ম সমাজ সমিতি যেখানে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আছে মহারানী ইন্দিরা দেবী রোড যেখানে একসময় পদধূলি দিয়েছিলেন কোচবিহারের মহারানী ইন্দিরা দেবী ঠাকুরন। ইতিহাসের সাথেই এখানে আছে বেহালার ঐতিহ্য, ৩০০ বছরের পুরনো চণ্ডী পুজো আর মেলা। আছে সেই ৫০-এর দশক থেকে পণ্যশ্রীতে বেহালা এয়ারপোর্টের মাধ্যমে নতুন নতুন পাইলটদের জন্ম দেওয়ার গর্ব। এবারের ভোটেও হেলিকপ্টারে এখান থেকেই প্রচারে যাচ্ছেন কলকাতার রাজনৈতিক নেতারা। একসময় বেহালা পশ্চিমের বেগর খালের ওপরেই ছিল পুরো বেহালার জল নিষ্কাশনের প্রধান দায়িত্ব। আবার বেহালা তথা দক্ষিণের গুরুত্বপূর্ণ বিদ্যাসাগর হাসপাতাল, বেহালার সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ শরৎ সদন, আর এখানেও ইতিউতি ছড়িয়ে আছে কিছু পুরনো দিনের বাড়ি। অবশ্য তার সাথে সময়ের দাবিতেই যেন এখানে প্রকট সাবেকিয়ানা পাল্টে নগরায়ন আর বহুতলের আগ্রাসন। আমাদের বেহালায় ভোট আগামী ২৯শে এপ্রিল। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে বেহালা হয়ে উঠবে আরও সুন্দর, আরও বর্ণময়। এই শুভকামনা রইল বেহালা সাতকাহনের পক্ষ থেকে।